আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে উপস্থিত আছে তৌফিক, মৌ, ইউসরা, ফাতেমা, মারিয়া। তোমাদেরকে সময় মতো উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ। তো আজকে আমরা অনুশীলনী 9.2 এর নৈবেত্তিক শীট সলভ করব, যেটা তোমাদেরকে দেওয়া হয়েছে ইকিয়ারের মাধ্যমে। 9.2 সেখানে অ্যান্সারও দেওয়া আছে, আসলে সলভ করা না, প্রশ্নের উত্তর দেওয়া আছে। আমরা ব্যাখ্যা করব যে কিভাবে উত্তরটা হচ্ছে। তো সবাইকে আমি স্ক্রিন শেয়ারে নিয়ে যাচ্ছি। সবাই এখন অবশ্যই প্রশ্নটা দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ প্রশ্ন? নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত, এই শীটটা ইকেআরে আছে, সেখান থেকে নিতে পারবে। এখানে 30টা নৈবেত্তিক আছে, নৈবেত্তিক গুলোর উত্তরও দেওয়া আছে। তাহলে আমরা কি করব? আমরা আসলে উত্তর শুধু বের করা না, আমরা এটার সলভ করব, কিভাবে হচ্ছে ব্যাখ্যা করে। তো সর্বপ্রথম অঙ্কটাতে আসছি আমরা। সর্বপ্রথমে 1 নম্বরে বলা আছে কট থিটা ইন্টু রুট 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আমাদের সিলেবাসে যদিও 9.2 আছে, 9.2 এর সাথে 9.1 এটা একটা রিলেটেড, এই জন্য প্রশ্ন দুই জায়গা থেকে হয়। তো 9.2 থেকে বেশি প্রশ্ন থাকবে। কট থিটা ইন্টু রুট 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত? উত্তর দেওয়া আছে কস থিটা, কিন্তু কিভাবে হবে কস থিটা? আচ্ছা, 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটার সূত্র কি? সাইন স্কয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটাকে রুট করলে হবে সাইন থিটা। আর এখানে কট থিটা মানে কি? কট থিটার সাইন কস দিয়ে যে সূত্রটা আছে, কস বাই সাইন। কস বাই সাইন। তাহলে একটু খেয়াল করো, এখানে কট থিটার জায়গায় আমরা পেলাম কস বাই সাইন, আর রুট 1 মাইনাস কস স্কোয়ারের মান পেলাম সাইন। সাইন এবং উপরের সাইন এবং নিচের সাইন কেটে গেল, কি থাকবে? কস থিটা থেকে যাবে, কস থিটা থেকে যাবে। সবাই না হলে একটু বোর্ডে খেয়াল করো। 1 নাম্বার কট থিটা ইন্টু রুট 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তো কট থিটার মান আমরা জানি কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, আর রুট 1 মাইনাস কস স্কোয়ার থিটা এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা। স্কোয়ার এবং রুট কেটে যাবে, কস থিটা বাই সাইন থিটা ইন্টু সাইন থিটা। সাইন থিটা কেটে দিলে থাকে কি? কস থিটা। তো এইভাবে ব্যাখ্যা করে করে এমসিকিউ করতে হবে, তাহলে তোমরা এমসিকিউ ভালো আগাতে পারবে, শিখতে পারবে। পরবর্তীতে আস্তে আস্তে দেখবে যে মুখে মুখে করতে পারতেছো, তবে এই যোগ্যতা একবারে আসবে না, আস্তে আস্তে আসবে। 2 নাম্বার কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু যদি 4 হয়, তাহলে কস টু দি পাওয়ার 4 মাইনাস সাইন টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত? উত্তর দেওয়া আছে। আমাদেরকে উত্তর বের করাটাই মূল না, উত্তরটা কিভাবে হচ্ছে এটা বের করতে হবে। মারিয়া মুবাশিরা বলো। 2 নাম্বার কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 4, তাহলে কস টু দি পাওয়ার 4 মাইনাস সাইন টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, এটা ইকুয়াল টু 4 কিভাবে হয়? শুনতে পাচ্ছ মারিয়া মুবাশিরা? কস স্কোয়ার থিটা পারবে না কেন? আচ্ছা, পারবে না, নাও পারতে পারো। আচ্ছা, মৌ বলো। স্যার, আমরা যদি cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটাকে ভাঙি, তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস সরি cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা আমরা জানি এটা সমান 1, আর এখানে মান দেওয়া আছে 4, তাহলে 1 × 4 = 4। বাহ, সুন্দর, ধন্যবাদ।
দুইটা অ্যান্সারই মৌ দিল, আরো অনেকে আছো, তোমরাও চেষ্টা করো অ্যান্সার করার। তাহলে cos টু দি পাওয়ার 4 কে আমরা cos স্কয়ার এর উপরে হোল স্কয়ার এবং sin টু দি পাওয়ার 4 কে আমরা sin স্কয়ার এর উপরে হোল স্কয়ার দিতে পারি। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ফেললে a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ cos থিটা প্লাস sin থিটা, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। তো cos স্কয়ার প্লাস sin স্কয়ার এর মান হচ্ছে 1 বসিয়ে দিলাম, আর cos স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটার সূত্র বসালাম, তাহলে হয়ে গেল 4। তারপর একটু বোর্ডে খেয়াল করো, অনেকের বুঝতে সমস্যা হতে পারে। cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা, এটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার যদি করি তাহলে আমরা এভাবে লিখতে পারি cos স্কয়ার এর উপরে হোল স্কয়ার sin স্কয়ার এর উপরে হোল স্কয়ার। তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা আর হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা অথবা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান হচ্ছে 1, আর এটার মান দেওয়া আছে 4। 1 ইনটু 4 সমান সমান 4। দুই নাম্বার হয়েছে। এবার 3 নাম্বার, a ইকুয়াল টু 60 ডিগ্রি যদি হয় তাহলে 2 cos a ইনটু sec a ইকুয়াল টু কত? উত্তর দেওয়াই আছে, কিন্তু কিভাবে হচ্ছে এটা বলতে হবে। বলো লুবাবা, বলো। স্যার এ এর জায়গায় 60 ডিগ্রির মান বসাতে হবে। মান বসালে কত হয়? cos 60 ডিগ্রির মান কত? হাফ, 1/2, 1/2। আর sec 60 ডিগ্রির মান cos এর বিপরীতে তো sec হচ্ছে cos এর বিপরীত, তাহলে কি হবে এখানে? sec 60 ডিগ্রির মান 2 হবে। 2। তাহলে 2 ইনটু হাফ ইনটু 2, 2 ইনটু হাফ ইনটু 2, সবগুলো কেটে কি থাকবে? 2 থাকবে। উত্তর দেওয়াই আছে, আমাদের শুধু কিভাবে হচ্ছে এই কাজটা করতে হবে। আচ্ছা, এরপরে 4 নাম্বার, sec a ইকুয়াল টু 2/3 যদি হয় তাহলে cos a ইকুয়াল টু কত? এই sec এবং cos এরা কি একে অপরের বিপরীত? বিপরীত না, একজন আরেকজনের কি বিপরীত, অর্থাৎ উল্টিয়ে দিলেই sec কে উল্টিয়ে দিলে cos পাওয়া যাবে। তাহলে cos ইকুয়াল টু এখানে যেটা ছিল 2/3, 2/3 কে উল্টা দিলে কি পাওয়া যাচ্ছে? 3/2। ঠিক আছে, এরকম সাইন থাকলে কোসেক উল্টে যাবে, কোসেক থাকলে সাইন উল্টে যাবে, ট্যান থাকলে কট উল্টে যাবে, এগুলো হচ্ছে পরস্পর বিপরীত। 5 নাম্বার, cos a ইকুয়াল টু রুট 3/2 আর কোসেক a ইকুয়াল টু 2 হলে cot a ইকুয়াল টু কত? বলো মৌ, বলো। উত্তর দেওয়া আছে, উত্তরটা কিভাবে হচ্ছে? স্যার এখানে cosec a সমান 2 দেওয়া আছে, আমরা জানি cosec a সমান 1/sin a, তাহলে sin a সমান হবে 1/2, আর cot a সমান হচ্ছে cos a বাই sin a। এখানে cos a এর মান 3/2 বাই হচ্ছে sin এর মান পাইছি 1/2, এটাকে হচ্ছে যদি উল্টায় দিই তাহলে 3/2 ইনটু 2 হবে, তাহলে 2 কেটে গেলে √3 থাকবে। ঠিক আছে, মানে cos বাই sin ইকুয়াল টু cot, এইভাবে তুমি করতেছো তাই না? cot ইকুয়াল টু হচ্ছে cos বাই sin। ধন্যবাদ সবাই, মৌ অনেক ভালো পারছে, এগুলা সবাইকেই পারতে হবে। sin বাই cos, তো cos এর মান এখান থেকে পেলাম আমরা √3/2, আর 1/sin এর মান এখান থেকে ডাইরেক্ট 2 পাওয়া যাবে, 1/sin, কারণ এখানে 1/sin মানে হচ্ছে কোসেক। এভাবেও হবে, অথবা sin এর মান 1/2 বসিলে উল্টা দিলে 2 হবে, 2 কেটে যাবে √3। ধন্যবাদ। 6 নাম্বার, থিটা কোণের কোসেক্যান্ড অনুপাত কোনটার সমান? কোসেক্যান্ড মানে হচ্ছে আসলে কি cos, কোসেক্যান্ড মানে না, কোসেক্যান্ড মানে হচ্ছে কোসেক, কোসেক্যান্ড মানে হচ্ছে কোসেক। তো থিটা কোণের কোসেকেন্ড অনুপাত বলতে কোসেক থিটাকে
বোঝানো হচ্ছে কোসেক থিটা সমান নিচের কোনগুলো সঠিক আছে? কোসেক থিটা সমান সমান কোনগুলো সঠিক? এখানে দেওয়া আছে সবই সঠিক। কিভাবে হচ্ছে আমরা একটু খেয়াল করি। 1/sin মানে কোসেক, এটা তো সবারই জানা আছে। 1/sin মানে কোসেক। কোসেক। আচ্ছা কট, আচ্ছা যে কোনো একটা আমরা টেস্ট করি। আচ্ছা কট থিটা বাই কস থিটা, কট থিটা বাই কস থিটা। তো কট থিটা মানে কি? কট থিটা মানে হচ্ছে কস বাই সাইন। সাইন। আমরা যদি একটাকে ভাঙি তাহলে হয় কস বাই সাইন। আমি সংক্ষেপে থিটা বাদ দিয়ে শুধুমাত্র ইয়াটা লিখছি বোঝার জন্য। আর ইনটু তো 1/cos তো আছেই। কস কস যদি আমরা কেটে দিই তাহলে কি থাকে? 1/sin থাকে। আর 1/sin মানে কোসেক, তাহলে এটা ঠিক আছে 2 নম্বর অপশন। 1 নম্বর অপশন হচ্ছে এটারই উল্টা। দেখো এই কসটাই উপরে গেলে হয় সেক, আর এই কট নিচে আসলে হয় ট্যান, এটা একই জিনিস। তাহলে 3টা অপশনে ঠিক আছে, কারেক্ট। এরপরে 7 নাম্বার, এগুলো শুধু আমাদের কোণের মানগুলো জানলেই হয়ে যাবে, তবে 2 ক্ষেত্রে জানতে হবে। এখানে এটা মানে অঙ্কগুলো একটু কঠিন দেওয়া আছে 2 ওয়ে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডও জানতে হবে, রাইট হ্যান্ড সাইডও জানতে হবে, অ্যান্সারটাও জানতে হবে। 2 ক্ষেত্রেই থিটার মান দিয়ে দেখতে হবে একই মান হয় কিনা। তো এখানে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, ট্যান থিটা এর মান নিচের কোনটির সমান? তো প্রথমে আমরা আগে দেখি যে ট্যান থিটা সমান সমান কত আসে মান। ট্যান 30 ডিগ্রি মান কত, কে বলতে পারবে? বলো, মো বলো। 1/√3। 1/√3, ধন্যবাদ। ট্যান 30 ডিগ্রি মান 1/√3। এখন এখানে মনে করো অনেকগুলো অপশন আছে, 1 2 3 4, প্রথমটাই যে অ্যান্সার হবে পরীক্ষায় এটা আমরা কিভাবে বুঝবো? সেক্ষেত্রে 30 ডিগ্রিটা বিভিন্ন জায়গায় বসিয়ে দেখা লাগবে যে কোনটার জন্য মানটা সঠিক হয়। একটা জিনিস খেয়াল করো, এটা 1/sin আর এটা কোসেক, দুইটা একই জিনিস, তাহলে দুইটা তো একসাথে উত্তর হতে পারে না, এটা এমনি দুইটা বাতিল থাকে। এখন হচ্ছে sec θ/2 আর হচ্ছে 2 sin θ। তো 30 ডিগ্রির জন্য sin 30 ডিগ্রি মান হচ্ছে 1/2, তাহলে এটার মান কত আসতেছে? আলটিমেট এটার মান আসছে 1। এটা কি হবে? এটা হবে না। সাকন পদ্ধতিতে সর্বশেষ এটা বাকি থাকে, আমরা এটাকেও পরীক্ষা করি। sec 30 ডিগ্রির মান কত? sec 30 ডিগ্রির মান কে বলতে পারবে? 2/√3 না 2/√3। আচ্ছা 2/√3, 2 যদি আমরা কেটে দিই তাহলে কি থাকবে? 1/√3। 2/√3 মানে √3 নিচে আছে সেকের মান যেটা 30 ডিগ্রির মান, আর 2 এর সাথে সবার নিচে 2 কেটে যাবে, ওই 1/√3 থেকে যাবে। তাহলে আমরা ট্যান থিটার মান কত পেয়েছিলাম? ট্যান 3 ডিগ্রির মান 1/√3 পেয়েছিলাম। ক নাম্বারে 1/√3 আসছে। তো এটা কতে যেহেতু আছে আর অ্যান্সার আমরা জানি বলেই মনে হচ্ছে যে এটাতেই শুধু বসাই, কিন্তু তা না। পরীক্ষাতে তো তোমাকে বিভিন্ন ভাবে বের করতে হবে। এটা সবার শেষে থাকতে পারে, যেমন 8 নাম্বারে শেষেরটা উত্তর। তো প্রথম থেকে বসিয়ে 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 দেখতে হবে কোনটাতে উত্তর সঠিক হয়। আচ্ছা এরপরে 7 নাম্বারটা বোর্ডে করাই দেন। 7 নাম্বার বোর্ডে করাতে হবে? একটা একটা করে সবগুলো না, যেটা অ্যান্সার হয়েছে সেটা? স্যার আপনার ইচ্ছা। আমার ইচ্ছা। 7 নাম্বারে কি ছিল? থিটা ইকুয়াল টু ছিল 30 ডিগ্রি, তাহলে প্রশ্ন হচ্ছে ট্যান থিটা, ট্যান থিটার মান কত হবে? 1/√3। ট্যান 30 ডিগ্রির মান 1/√3, এটা হচ্ছে যেটা প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নে ট্যান 30 ডিগ্রি মান আসলো। আর উত্তরের ক নাম্বারটাতে বলা আছে sec থিটা বাই হচ্ছে 2। তো sec 30 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি বসাই দিই আমরা। sec 30 ডিগ্রির মান হচ্ছে 2/√3 ইন্টু 1/2টা হয়ে যায় 1 এখানে আছে বাই 2, এটা গুণ করলে 1/2 হয়। 2 2 কেটে গেল, কি থাকলো এখানে? 1/√3 থাকলো। তো মিলে গেছে, ট্যান 30 ডিগ্রি মানে 1/√3 আর sec 30 ডিগ্রি ডিভাইড বাই 2 ইকুয়াল টু 1/√3। মিলছে? জি স্যার। আচ্ছা যদি উত্তর না মিলতো তাহলে আরেকটা অঙ্ক এভাবে করতে হতো, পরবর্তী খ নাম্বার গ নাম্বার সব করতে হতো, তাহলে বের হয়ে যেত। 8 নাম্বার দেখো, cot 30 cot থিটার মান